না, স্টিকার স্টিকার পাই। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وبك نستعين يا مستعان. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি রব্বে কারিমের দরবারে, যিনি আমাদেরকে মহব্বত করে ভালোবেসে বিগত দর্শগুলির ন্যায় আজকেও তাজরিদের দর্শে যত সময় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। الحمد لله. আল্লাহ তাআলা সকল ভাই ও বোনকে কেমন রেখেছেন? সকল কেমন আছেন? الحمد لله উস্তাদ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আল্লাহ তাআলা ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ক্লাস আপনাদের নিয়মিত আপনারাও জয়েন হয়েছেন তাজবিদের ক্লাসে, কিন্তু ওস্তাদ চেঞ্জ হয়েছে নাকি? গতকালকে আপনাদের আকীদার দার্সে ছিলাম আমি মুজিবুর রহমান। তো আমাদের তাজবিদের ওস্তাদ মাহমুদ রশিদ হাফিজাহুল্লাহ, তিনি দাওয়াতি প্রোগ্রামে রংপুর অবস্থান করছেন, রংপুরে গিয়েছেন। তো প্রোগ্রামের ব্যস্ততার কারণে ওস্তাদ আজকে ক্লাসে আসা সম্ভবপর হয়নি। এই জন্য আপনাদের তাজবিদের ক্লাসে আজকে ওস্তাদের খাদিম হিসেবে আমি আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ। আল্লাহ, আমার কথা কি শোনা যায় স্পষ্ট? জি উস্তাদ। আলহামদুলিল্লাহ, শোনা যায়। একটু জোরে বলেন। কথা বলি না, ক্লাস করবে কিনা হচ্ছে, আমরা আনমিট করছি।
তাই কোনো অবস্থাতেই যারা আনমিউট হবেন কোনোভাবে আশেপাশে কারোর সাথে কথা বলা যাবে না, হ্যাঁ? আমাদের এটা খুব সতর্ক থাকার বিষয় যে আমরা যাদেরকে আনমিউট করি বা পারমিশন দেই, দেখা যায় যে একজন একটা কথা বলার কারণে এখানে আমরা প্রায় 300+ স্টুডেন্ট আছি। তো আমার কথা বা আমার আচরণের কারণে যদি কারো মনোযোগ নষ্ট হয়ে যায়, তো এটা কোনোভাবেই আমাদের কাছে কাম্য না। এই জন্য আমরা বিষয়টা খেয়াল রাখবো, যারা আনমিউট হয় তারা কখনো যেন ইয়ে না করি। সিয়ার ভাইরা, যাদের নয়েজ নেই একান্ত তাদেরকে আমরা পারমিশন দিতে পারি, আনমিউট করতে পারি, যাদের একান্ত নয়েজ নেই, হ্যাঁ? এটা আর যাদের নয়েজ থাকবে সিয়ার ভাই মেহেরবানি করে তাদেরকে আমরা একেবারে মিউট করে দেবো, ঠিক আছে ইনশাআল্লাহ? জি যাদের উস্তাদ। সাউন্ড হবে তাদেরকে আমরা একেবারে মিউট করে দেবো। আপনাদের সর্বশেষ ক্লাসে তাজবিদের দার্সে কত নম্বর হরফ বা কোন হরফ পর্যন্ত পড়ানো হয়েছিল স্মরণ আছে? গাইন পর্যন্ত। কোন হরফ পর্যন্ত? আইন পর্যন্ত উস্তাদ। ওয়াইন। গাইন পর্যন্ত পড়ানো হয়েছিল, তাই না? আমি কি একটু জি টেস্ট করতে পারি? জি জি ইনশাআল্লাহ। উস্তাদ। আচ্ছা, আপনারা কয়ভাবে প্র্যাকটিস করেছেন? হারকাত এবং তানবিন দিয়ে, তাই না? হারকাত জি এবং তানবিন দিয়ে প্র্যাকটিস করেছেন। সাকিন যেহেতু আপনাদের পড়ানো হয় নাই, এটা বাদ দিলাম। বাংলাটা দেখার কোনো সুযোগ নেই, বাংলাটা এটা জাস্ট বোঝানো সহজাত ছিল, তাই না ভাই? আচ্ছা, জি। সিন এর মাখরাজ কি? সিন কোন জায়গা থেকে উচ্চারণ হয়? সবাই বলবো আমরা। জি, সবাই বলবো। জিহ্বার আগা সামনের 2 দাঁতের পেটের সঙ্গে লাগাইয়া। জি বলুন ভাইরা, বলুন। জিহ্বার নিচের দুই দাঁতের নিচের দুই দাঁতের আগার সাথে লাগাইয়া। নিচের দুই দাঁতের পেট ও আগার সাথে লাগাইয়া। জিহ্বার আগা সামনের নিচে সামনে দুই দুই দাঁতের দাঁতের পেট ও পেট আগার ও সাথে আগার সাথে লাগাইয়া। লাগাইয়া। ইংরেজিতে সে এর মতো জি চিকন আওয়াজ, জি তাই না? জি জি এই থিওরি গুলো কিন্তু মনে রাখার বিষয়। আপনাদের ক্লাস টেস্ট, মিড টার্ম অর ফাইনাল, যখন আপনাদের পরীক্ষা হবে, অন্যান্য সাবজেক্ট গুলি যদিও বা এমসিকিউ হয়, কিন্তু তাজবীদের সাবজেক্ট আপনাদের ভাইবা হবে, এবং ভাইবাতে আপনাদের মাসলি মাখরাজ আসবে, বিভিন্ন হরফ জিজ্ঞাসা করা হবে। তো সেখানে বিভিন্ন বই পুস্তকে আপনার মাখরাজ যেটা মাশহুর প্রসিদ্ধ ভাবে একটা দেওয়া থাকে, কিন্তু থিওরিক্যালি আপনাদের সহজার্থে আমাদের এই তাজবিদের ক্লাসে আমাদের ওস্তাদ যেভাবে পড়িয়ে থাকেন সেভাবে আমরা এই বিষয়গুলো আয়ত্ত করার চেষ্টা করব। এতে আমাদের ফায়দা হলো যে আমরা যেন সহজে এই বিষয়গুলো মনে রাখতে পারি, এবং এই শেখাটা বা পড়াটা শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধ না, বরং আমরা আমাদের আশেপাশে অন্যদেরকে শেখানোর আমাদের সুযোগ আছে ইনশাআল্লাহ। স্পেশালি অ্যাজ আ মানে প্যারেন্টস, যখন আমরা আমাদের বাচ্চাদেরকে প্যারেন্টিং করব, তাদেরকে যখন শিখাবো, তো বাচ্চাদের ক্ষেত্রে আমরা এগুলো অ্যাপ্লাই করতে পারি। এই জন্য আমরা থিওরি গুলো একটু মুখস্থ রাখার চেষ্টা করব। মূলটা হলো প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল যখন আপনার মূল হরফের উচ্চারণ সিন উচ্চারণ হচ্ছে, দ্যাটস ফাইন, এটাই যথেষ্ট। কিন্তু থিওরিটা মুখস্থ রাখাটা এটা আমাদের একাডেমিক ভাবে আমাদের সবার জন্য এটা জরুরি। আমরা থিওরিটা মুখস্থ রাখার চেষ্টা করব। বিষয়টা বুঝতে ইনশাআল্লাহ। পেরেছেন ভাই? জি জি আচ্ছা, তাহলে আমরা এই থিওরি গুলো ভালো করে পড়বো। তো এবার সকলে ভাইরা বলবেন, সিন উচ্চারণ করেন তো। সিন সিন হ্যাঁ, এবার হরকত দিয়ে। সা সা সি সু তারপর তানবিন দিয়ে। সান সান সিন সিন সুন সুন ডাবল হরকত দিয়ে। সা 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 সি সি সু 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 সা সা সি সি সু সু। সা সা সি সি সু সু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এটা আপনারা পড়েছেন। বারাকাতুল্লাহ। হরকত কাকে বলা হয়? এক জবর এক জোর এক জবর এক হরকত বলে। হুম, এটা হয়তো বা ওস্তাদ ক্লাসে পড়ায় নাই, সামনে আসবে আপনাদের আলোচনা। আমরা যেহেতু এটার সাথে রিলেটেড, এই জন্য আমরা একটু সকলে পড়ে নিই। সবাই আমার সাথে বলবেন,
এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। যেমন ফাফিফু, এখানে যদি কেউ টান দিয়ে ফাফিফু পড়ে, ভুল হবে নাকি সঠিক? ভুল হবে। ভুল হবে। গাইনে গাগিগু, রাইট নাকি রং? রং। রং। কারণ জবর জের পেশ এগুলো হরকত, আর হরকত তাড়াতাড়ি তাড়াতাড়ি বলতে হয়, টান ছাড়া বলতে হয়, টান ছাড়া টান বলতে ছাড়া হয় বলতে তাড়াতাড়ি। গাগিগু, তাই না ভাই? জি জি। গাগিগু। গু। আচ্ছা, ভেরি গুড। ওকে, এবার আমরা গাইন পর্যন্ত পড়েছিলাম লাস্ট ক্লাসে। আজকের ক্লাসে আমরা আলোচনা শিখব ফা থেকে। ফা থেকে আমরা 5টি হরফ শেখার চেষ্টা করব। ফা, কফ, কাফ, লাম, লাম, মিম। মিম। এই 5টি হরফ আমরা আজকে দার্সে শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। ভাই, এই মুহূর্তে আমাদেরকে কে দেখতেছেন? আল্লাহ তাআলা। আমরা কাকে খুশি করার জন্য পড়তেছি? আল্লাহ। আল্লাহ। আমরা কাকে রাজি করার জন্য মাদ্রাসায় ভর্তি হয়েছে? আল্লাহ। শয়তান সবসময় মানুষকে ধোঁকা দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করে। এই জন্য প্রতিনিয়ত আমরা চেষ্টা করবো নিজের নিয়তকে বিশুদ্ধ করে নেওয়া। শয়তান মাঝে মাঝে ওয়াসওয়াসা দিতে পারে, আরে তুমি তো অনেক দিনদার হয়ে গেছো, অনেক নামাজ কালাম পড়ো, তুমি তো অনেক দিন শিখতেছো, কোরআন শিখতেছো। শয়তান এসে ধোঁকা দিয়ে নিজের ঈমান আমল সব নষ্ট করে ফেলতে পারে। এই জন্য প্রতিনিয়ত নিজের নিয়তকে বিশুদ্ধ করে নেওয়া, বেশি বেশি করে ইস্তিগফার পড়া, শয়তান যেন কোনোভাবে আমাকে বিপদগামী করতে না পারে। বুঝতে পেরেছেন ভাই? জি। জি উস্তাদ। আপনাদেরকে মনে হয় বলেছিলাম শয়তানের বয়স কত? হ্যাঁ, কত? 100-200 বছর হবে এরকম? জি না। 1000-2000 বছর? জি না। পৃথিবী সৃষ্টি করার আগে শয়তান, তাই না ভাই? জি। হ্যাঁ? জি উস্তাদ। আচ্ছা বলেন, শয়তান, জাস্ট ট্রাই টু গেস ইট, যে শয়তান কি পরিমাণ পাওয়ারফুল বলবো না, বলবো কি পরিমাণ তার এক্সপিরিয়েন্সড এবং কি পরিমাণ সে স্কিলফুল। দ্যাট শয়তানের কাছে পৃথিবীতে কত বড় বড় রাজা বাদশাহ, কত বড় বড় শক্তিশালী, বাহাদুর, কত বড় বড় ব্যক্তিরা ছিল, কত বড় বড় আলেম, দ্বীনের দায়ী, কত বড় বড় বিজ্ঞ ব্যক্তিদেরকে শয়তান মুহূর্তের মধ্যে ধোঁকা দিছে, তাই না ভাই? জি। পৃথিবীর ইতিহাসে জি, যত জি মানুষ উস্তাদ। বিপদগামী হয়েছে, জাহান্নামী হয়েছে, জাহান্নামের পথের পথিক হয়েছে, সকল মানুষকে বিপদগামী করার ক্ষেত্রে শয়তানের সেখানে কুপ্ররোচনা ছিল কিনা? জি। জি জি উস্তাদ। তাই না? তাহলে শয়তান এমন এক্সপিরিয়েন্স যে পৃথিবীতে যত মানুষ, একেবারে পৃথিবীর শুরু থেকে আজ অবধি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, আননাম্বারেবল, এটা আমাদের ক্যালকুলেশনের ঊর্ধ্বে, এত বেশি মানুষকে শয়তান বিপদগামী করেছে। তাহলে ওই শয়তানের কাছে আমার আপনার মতো অন্যান্য নবীর মতো তাদের হায়াত ছিল 200, 300, 500, 700, 1000 বছর হায়াত ছিল, তাই না ভাই? আর আমরা তো মাত্র 60-70 বছর একটা এভারেজ হায়াত, তাকে আল্লাহ পাক যে কোনো সময় ডাক দিলে চলে যেতে পারি। তা আমাদের এই ক্ষুদ্র হায়াত, ক্ষুদ্র জীবন, আমাদের এক্সপিরিয়েন্স আর অভিজ্ঞতা কতটুকুই বা। তো শয়তানের কাছে আমাদের ধোঁকা দেওয়া, শয়তানের ফাঁদে আমাদের পা দেওয়া, এটা কি আহামরি কোনো কঠিন বিষয় বলেন? জি না। আমাদের থেকে হাজার হাজার লক্ষ কোটি গুণ কৌশল বেশি জানে কে? শয়তান, তাই না ভাই?
কারণ ও পৃথিবীর মানে অসংখ্য অগণিত মানুষকে কেমনে ধোঁকা দিতে হয় ওই কৌশল তার জানা আছে। এই জন্য সাময়িক ভাবে হয়তো বা আমার কাছে মনে হতে পারে যে আমি তো অনেক বড় আল্লাহওয়ালা হয়ে গেছে, বুজুর্গ হয়ে গেছে, দিনদার, এসে অনেক কিছু মনে হতে পারে। কিন্তু শয়তান যে কোনো সময় আমাকে যে কিভাবে যে বিপদগামী করবে, এটা আমি আপনি কখনো কল্পনাও করতে পারবো না। এই জন্য প্রতিনিয়ত আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করা। আপনার আমার মুখের সামনে কেউ প্রশংসা করতে পারে, আমার আপনার কেউ খুব সাফাই গাইতে পারে, নিজের মধ্যে খুব খুশি খুশি একটা ভাব আসবে। এটা অহংকার, রিয়া, আত্ম অহমিকা বৃদ্ধি হয়। যখন কেউ মুখের উপর আপনার প্রশংসা করবে, তাকে কৌশলে থামিয়ে দেওয়া, অথবা সাথে সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া, শয়তান যেন তার কথা শুনে আপনাকে আমাকে বিপদগামী করতে না। বুঝতে পেরেছেন ভাই? জি জি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, শয়তানের ধোঁকা থেকে হেফাজত করুন। আমিন। আমিন সুম্মা আমিন। যে মাঝে আমরা আমাদের নিয়তকে বিশুদ্ধ করে নেবো যে আসলে আমি কেন নামাজ পড়তেছি, কেন আমি দিন পালনের চেষ্টা করতেছি, কেন আমি দাঁড়িয়ে রাখতেছি, কেন আমি সুন্নত লিবাস পরিধান করতেছি, কেন আমি গুনাহ থেকে বেঁচে থাকতেছি। আমার রবকে খুশি করার জন্য। দুনিয়ার কোনো মানুষ আমাকে কিছু বললেও আমার কোনো যায় আসে না। দুনিয়ার মানুষের কোনো বাহবা প্রশংসা শোনারও আমি অপেক্ষা করি না। আমি তো আমার এক রব, এক মালিককে খুশি করার জন্য আমি করতেছি। আমার মালিক যদি আমার উপর খুশি হয়ে যায়, তো আমার জন্য সবকিছুই। আর মালিক যদি খুশি না হয়ে যায়, দুনিয়ার সবকিছু থাকলেও আমি নিঃস্ব। আল্লাহ। জি। গয়নের পরে ফা, সামনের উপরের দাঁত। বলেন। সামনের উপরের দাঁত, নিচের ঠোঁটের পেট, নিচের ঠোঁটের পেট, নিচের ঠোঁটের পেট, নিচের ঠোঁটের পেট, বাতাস চালু। বাতাস চালু, এটা আলিফের মাখরাজের মতো, তাই না ভাই? আলিফের কিসের মতো? মাখরাজের মতো। আহ এখানে আপনারা পিকচারের মধ্যে দেখতে পাচ্ছেন। আচ্ছা, আপনাদের পিডিএফ কি ক্যাম্পাসে দেওয়া হয় নাই? উস্তাদ পিডিএফ যেগুলা দেওয়া হয়েছে ক্লাসে যেগুলা পড়ানো হয়েছে ওরকম না, ওটা হচ্ছে অন্য পিডিএফ দেওয়া হয়েছে আর কি। পিডিএফ বলতে মানে ওইটা হচ্ছে মানে যেমন এরকম ওইখানে জাস্ট শুধু হরফের ইয়াগুলা দেওয়া, এত বিস্তারিত করে দেওয়া নাই। উস্তাদ মনে হয় ওইটা নোট দেওয়া। just let me check it please. এখন আসলে আমাদের দুই ধরনের বিষয় আছে। একটা হলো যে আমাদের যেগুলো পিডিএফ দেওয়া হয়, তো সাধারণত আমাদের মোস্ট অফ দ্য স্টুডেন্ট তাদের রিকোয়ারমেন্ট থাকে যে পিডিএফ গুলো যেন সাদা কালো হয়। তো সাদা কালো হইলে তখন অনেকের জন্য প্রিন্ট করাটা সহজ হয় আর কি। প্রিন্ট করাটা সহজ হয়। আর যদি কালার থাকে তো অনেকের জন্য এটা সমস্যা হয়ে যাবে, লেখাপড়া ধরতে পারেন এরকম কিছু। আপনাদের আকীদার পিডিএফ দিয়ে দেওয়া হয়েছে, তাই না? আকীদার পিডিএফ দেওয়া আছে। আপনারা তাজবীদের ব্যাপারে বলতেছেন, তাই না? জি জি। জি এই তো দেওয়া আছে, তো দেওয়া তো আছে। জি, 4টা দেওয়া আছে। স, দ, ফ, গ, আইন, লাইন গইন। পর্যন্ত। লাইন পর্যন্ত আছে। আচ্ছা, এই তো আপনাদের দেওয়া আছে, দেওয়া নাই কেন? আছে তো। বোঝানোর জন্য হয়তো বা এই যে আপনার হচ্ছে থিওরি গুলো হয়তো কিছু হতে পারে, বাকি মোটামুটি ঠিক আছে। আর আপনার তাজবীদের বের হয়েছে, বই বের হয়েছে, তাজবীদের বই আপনারা সংগ্রহ করেছেন? জি না উস্তাদ, আমাদের একটা মামুন ছাপানো উস্তাদের, হয়নি তো ওইটার জন্য ওয়েট করতেছি। হ্যাঁ হ্যাঁ, মামুন উস্তাদের লেখা বই, তাজবীদের বই বের হয়েছে। ওই বইয়ের মধ্যে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমি এই পিডিএফটাও এটা ওপেন করে দিচ্ছি। জি, 5 নম্বর স্লাইডে দেওয়া হয়েছে। আচ্ছা, হরকত দেওয়া নাই, এটা সমস্যা না। বাকি এটা হচ্ছে আপনারা মানে প্র্যাকটিসটা করে নেবেন আর কি। আপনাদের তো সিস্টেমটা বলে দেওয়া আছে, তাই না? সবগুলো তো হরকত জি দেওয়াটা জি তো জরুরি না, সিস্টেম জানা আছে। মনে করেন যে আমরা প্রতিটা ইয়াতে
প্র্যাকটিস করব কয়েকভাবে, তাই না? যেমন মনে করেন আমরা ফাতে ছিলাম, তাই না? জাস্ট বোঝার জন্য দেখুন, এখানে আমরা মূলত প্র্যাকটিস করব আমরা জবর জের পেশ তানমিন দিয়ে এবং ডাবল হরকত দিয়ে, তাই না? ফাফিফু ফানফিন ফুন ফা ফা ফিফি ফুফু। প্রত্যেকটা হরফকে আমরা তিনটা স্টাইলে প্র্যাকটিস করব। কয় স্টাইলে? তিনটা স্টাইল। তিন স্টাইলে। নাম্বার 1 হরকত দিয়ে, নাম্বার 2 তানমিন দিয়ে, নাম্বার 3 ডাবল হরকত দিয়ে। বুঝতে পেরেছেন ভাই? জি। সাকিন যেহেতু আপনাদের এখন হয় না, সাকিন সামনে আসবে আর কি। তাহলে ফা ফা ফিফি ফুফু ফানফিন ফুন ফা ফিফু ফানফিন ফুন ফা ফা ফিফি ফুফু। এই মূল সূত্রটা যখন আপনার জানা আছে, বাকি সবগুলো আপনারা এই নিচে বাংলাগুলো এগুলো সহজতার জন্য কোনো স্লাইডে রাখা হয়েছে, কোনোটা বাদ দেওয়া হয়েছে, এটা সহজের জন্য এটা বলা হয়েছে, এটা কোনো বিষয় না আর কি। এটা মূলত ওস্তাজের সরাসরি ইয়া না, মনে করেন মূলটা যেহেতু আপনার জানা আছে, এখন আপনার কাজ কি থাকবে? আপনি মনে করেন যে ইয়া বের করলেন, এই আরবি হরফগুলো বের করলেন, বের করার পরে আপনাদের কাজ সাধারণত থাকবে, এটা আপনাদের হোমওয়ার্ক মনে করতে পারেন, যে আলিফ থেকে নিয়ে আমরা মিম পর্যন্ত পড়বো আজকে। আলিফ থেকে নিয়ে মিম পর্যন্ত এই সবগুলো হরফকে আপনারা বের করার পর নাম্বার 1 আগে মাখরাজটা বলবেন। বা কোন জায়গা থেকে উচ্চারণ হয়, মাখরাজটা বললেন। বলার পরে বাবি বু বানবিন বুন বা বা বিবি বু বু তা, তায়ের মাখরাজ, এরপরে তাতি তু তানতিন তুন তা তা তিতি তু তু, জিম মাখরাজ, জাজি জু জানজিন জুন যা যা জি জি জু জু। এভাবে আপনি মিম পর্যন্ত পড়তে থাকবেন। বুঝতে পেরেছেন ভাই? সবগুলোতে আপনার হরকত দেওয়াটা দেওয়া থাকতে হবে তা না, বরং আপনারা নিজে থেকে প্র্যাকটিস করতে থাকবেন, ইনশাআল্লাহ সমস্যা নেই। আচ্ছা। নয়েজ হচ্ছে, স্টপ করে দিবেন চেয়ারম্যান। জি, সকলে আমার সাথে বলবেন ইনশাআল্লাহ। সামনের উপরের দাঁত, নিচের ঠোঁটের পেট, বাতাস চালু ফা। সামনের উপরের দাঁত, নিচের ঠোঁটের পেট, বাতাস চালু ফা। সামনের উপরের দাঁত, নিচের ঠোঁটের পেট, বাতাস চালু ফা। সামনের উপরের দাঁত, নিচের পেট, বাতাস চালু ফা। ফা 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 ফা। সামনের উপরের দাঁত, নিচের ঠোঁটের পেট, বাতাস চালু ফা। সামনের উপরের দাঁত, নিচের ঠোঁটের পেট, বাতাস চালু ফা। ফাফিফু 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 ফানফিন ফুন ফানফিন ফুন ফানফিন ফুন ফানফিন ফুন ফা ফা ফিফি ফুফু ফা ফা ফিফি ফুফু ফা ফা ফিফি ফুফু। ফা ফা ফিফি ফুফু। সামনের উপরের দাঁত, নিচের ঠোঁটের পেট, বাতাস চালু ফা ফাফিফু ফানফিন ফুন ফা ফা ফিফি ফুফু। এভাবে 3 বার করে বলি। সামনের উপরের দাঁত, নিচের ঠোঁটের পেট, বাতাস চালু ফা ফা ফিফি ফুফু। নিচের ঠোঁটের পেট, বাতাস চালু ফা। উপরের দাঁত, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আমরা কি সামনে অগ্রসর হতে পারি? ইনশাআল্লাহ। একেবারে সহজ, একেবারে সহজ।
কাক সাধারণত দুই প্রকার। কাক কয় প্রকার? দুই প্রকার। দুই দুই প্রকার। প্রকার। একটা হলো ডার কাক, অঞ্চলভেদে বিভিন্ন কথা, মানে বিভিন্ন শব্দ বলা হয়। আমাদের অঞ্চলে যেটা বলা হয়, একটা হলো ডার কাক আর একটা হলো পাতি কাক। ডার কাক আর কি? ডার কাক, পাতি কাকে পাতি কাক, তো ডার কাক আওয়াজটা একটু মোটা হয়, আর পাতি কাকের আওয়াজটা হলো একটু পাতলা হয়। পাতলা। যেমন ডার কাক বলে ক ক ক, তাই না ভাই? হ্যাঁ। জি। আর পাতি কাক কা কা কা, হ্যাঁ, এরকম আর কি। তো ডাল কাক আর পাতি কাকের আওয়াজের ভিন্নতা এরকম। তো কফ সামনে আসতেছে কাফ, এই দুইটা হরফের প্রোনাউন্সিয়েশন ডিস্টেন্সটা আমরা বুঝবো এই ডাল কাক আর পাতি কাকের আওয়াজ থেকে। বুঝতে পেরেছেন? জাস্ট ফর এক্সাম্পল এটা বলা হয়েছে আর কি। তো আমরা এখানে পিকচারে দেখতে পাচ্ছি, পিকচার দেখতে পাচ্ছেন? জি জি আজকে আপনাদের পিকচার শো করে দেখান। জি জি। মামুন উস্তাদের কথা বলছি। মামুন উস্তাদ আপনার পিকচার শো করে দেখেন না? জি জি হ্যাঁ, হ্যাঁ জি, দেখান। পিকচার দেখানো হয়। জি জি, অবশ্যই। আচ্ছা, এই যে জিহ্বা, এটা হলো মূলত জিহ্বা। এটা কি? জিহ্বা। 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 তো জিহ্বার গোড়া সরাসরি উপরে তালু, কার সঙ্গে? তালুর সঙ্গে। উপরে তালুর সঙ্গে। এই যে তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারণ হবে। জিহ্বার গোড়া তালুর সঙ্গে লাগাইয়া এই হরফটা উচ্চারণ হবে। হবে। কফ কফ, কফ কফ কফ, কফ কফ কফ। কফ জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া ডাল কাকের মতো মোটা আওয়াজে অফ। জিহ্বার গোড়া তার তার বরাবর বরাবর উপরে উপরের তালুর তালুর সঙ্গে সঙ্গে লাগাইয়া লাগাইয়া দাঁড় কাকের মতো মোটা আওয়াজে কফ কফ, অফ কফ, অফ কফ কফ, অফ কফ কফ, 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 কফ অফ। কফ কেউ যদি এখানে কাফ বলে, উচ্চারণ সঠিক হবে না ভুল হবে? ভুল হবে। ভুল হবে। হ্যাঁ, ভুল হবে। জি, কফ, কফ কফ কফ। কফ জি, জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া ডাল কাকের মতো। ডাল কাকের মতো এটা জাস্ট বোঝানোর জন্য আর কি। এটা আপনারা বলতেও পারেন, নাও বলতে পারেন। আমি উস্তাদ আপনাদের নেক্সট ক্লাসে এটা ডিফারেন্সিয়েশন দেবেন ইনশাআল্লাহ। জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া ডাল কাকের মতো মোটা আওয়াজে কফ। জিহ্বার জিহ্বার গোড়া গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া দাঁড় কাকের মতো মোটা আওয়াজে কফ জিহ্বার গোড়া তার বরাবর কফ, কফ কফ কফ, কফ, কফ। কফ, কফ কফ, জিহ্বার কফ, গোড়া তার কফ, বরাবর উপরে তালুর কফ। সঙ্গে লাগাইয়া জিহ্বার কফ। তার বরাবর জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া লাগাইয়া কফ 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 কফ। কফ, অকিকু ককিকু কু, অকিকু ককিকু, অকিকু ককিকু অকিকু ককিকু কন্টিনকুন কনকিনকুন কন্টিনকুন কনকিনকুন ককিকিকুকু 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 ককিকু কন্টিনকুন ককিকিকুকু ককিকু, কনকিনকুন, ককিকিকুকু ককিকু কন্টিনকুন ককিকিকুকু
Pakiku Iku kontinpun. kun Pakikuku. Pakiku Koko tiki kuku. Pakatikuku. Koko tiki kuku. Pakatikuku. Koko tiki kuku. Pakatikuku. ভেজা ভেজা জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া ডার কাকের মতো মোটা আওয়াজে কফ ককিকু কনকিন কুন ককিকি কুকু 3 বার। জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া তার কাকের মতো মোটা আওয়াজে কফ পাকিকু পাকিকু কনকিনকুন পাকিকিকুকু। জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া তার কাকের মতো মোটা আওয়াজে কফ পাকিকু কনকিনকুন পাকিকিকুকু। গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া তার কাকের মতো মোটা আওয়াজে কফ পাকিকু কনকিনকুন পাকিকিকুকু। তার গোড়া তার বরাবর উপরে তার Pakiku konkinkun কুকু মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ। সামনে অগ্রসর হতে পারি আমরা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ওয়েট, আপনারা ডাবল হল করতে পারেন না এর আগে? না না জি না উস্তাদ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা নরমালি আমি এটা করাই আর কি সাধারণত। নরমাল তাজউদের ক্লাসে তো সাধারণত আমি নেই না, তো মশকের ক্লাসে মাঝে মাঝে ভাইদেরকে করানো হয়। মশকের ক্লাসে মোটামুটি মনে হয় কয়েকজন ভাই আছেন না আপনারা? মশকের ক্লাসে আমার যে গ্রুপগুলো আছে সেখানে আমি করাই সাধারণত। এর জন্য করা হয়। সমস্যা নেই, আপনারা যদি না করেন এটা অপশনাল। এটা উস্তাদ যেভাবে পড়ায় উস্তাদের থিওরি এটা হলো মূল আর কি, প্রায়োরিটি পাবে। কিন্তু উস্তাদ যেভাবে নেবেন সেটা আর কি ফাইনাল। আগামীকাল আমাদের মাস ক্লাস আছে সকাল 6:30 ইনশাআল্লাহ জি। গ্রুপ আচ্ছা, নেক্সট হরফ জি। এটা হলো কাফ। এটা কি? কাফ। কাফ হ্যাঁ? কাফ মানে কফ আর কাফের ভিন্নতা হলো, কফ হলো সরাসরি আপনার মনে করেন যে কাফিরুন কফ এখানে সরাসরি ডিরেক্টলি মনে করেন গোড়া উপরে তালুর সঙ্গে লাগতেছে, আর কাফটা এখান থেকে সামনের দিকে একটু কি সামনের দিকে একটু অগ্রসর হয়ে উপরে তালুর সঙ্গে লাগবে। বুঝতে পেরেছেন কফ আর কাফের ভিন্নতা কি? এটা বুঝতে পেরেছেন ভাই? আচ্ছা, তাহলে সবাই আমরা আগে মাখরাজটা মুখস্থ করি। জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া পাতি কাকের মতো পাতলা আওয়াজে কাফ। জিহ্বার গোড়া তার থেকে গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া পাতি কাকের মতো পাতলা আওয়াজে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিহ্বার কাফ। গোড়া থেকে একটু আগে বাড়াইয়া জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া 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 পাতি কাকের মতো পাতলা আওয়াজে কাফ। পাতি কাকের মতো পাতলা আওয়াজে কাফ 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 কাফ। কাফ জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া জিহ্বার গোড়া থেকে একটু বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া পাতি কাকের মতো পাতলা আওয়াজে কাফ। তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া পাতি কাকের মতো পাতলা আওয়াজে কাফ কাফ
কাফ কাফ কাফ জি কাকি কু কানকিন কুন কাকি কু কানকিন কুন কুন কাকি কু কানকিন কুন কাকি কাকিকু কু কানকিন কুন কুন কাকি কু কানকিন কুন কাকি কু কাকিকু কুন কানকিন কুন কুন আচ্ছা কাফ কম টান নাকি বেশি টান বেশি টান কেন দুই কারণ যুক্ত উচ্চারণ অক্ষর করতে দুইটা একাধিক বাংলায় লিখতে অক্ষর গেলে লেগেছে বাংলায় লিখতে গেলে একাধিক অক্ষর হ্যাঁ, কাফ লেখার কাফের একটা চিহ্ন হলো এই যে কাফের মাঝখানে একটা এই যে এস এর মধ্যে চিহ্ন দেখা যাচ্ছে তাই না জি জি এখানে এটা হলো মূলত কাফকে যখন আপনি সিঙ্গেল লিখবেন অথবা শব্দের শেষে যখন কাফ আসবে তখন এই মাঝখানে পেটের চিহ্ন এটা হলো কাফের আলামত কিসের আলামত কাফের কাফের আলামত কাফের আলামত কাফের চিহ্ন আর কি আলামত চিহ্ন আর মাঝখানে বা শুরুতে আসলে কেমন হবে এটা সামনে যুক্ত অক্ষর আসলে সামনে ওস্তাদের বলে দেবেন ইনশাআল্লাহ তবে কাফ যখন সিঙ্গেল এককভাবে লেখা হবে এরকম তো আপনার মাঝখানে এরকম এস এর মতো থাকবে মাঝখানে কি থাকবে এস এর এর মতো মতো থাকবে থাকবে। এটা কাফ চেনার কি আলামত আলামত আচ্ছা জি তাহলে আমরা পুরোটা একসাথে বলবো আমি যেভাবে বলতে সেভাবে বলবেন জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর জিহ্ব- উপরে তালুর সঙ্গে লাগাইয়া পাটি কাকের মতো পাতলা আওয়াজে কাফ কাকি কু কানকিন কোন জিহ্বার জিহ্বার গোড়া গোড়া জিহ্বার থেকে গোড়া বাইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে তার বরাবর লাগাইয়া তালুর সঙ্গে লাগাইয়া কাফ পাতিকাকের মতো পাতলা আওয়াজে কাকি কু কানকিন কুন ভেরি গুড কাকিকু মাশাআল্লাহ কানকিন কুন জাযাকাল্লাহ এই তো সুন্দর হয়েছে ভেরি গুড মাশাআল্লাহ সামনে অংশ ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ একেবারে সহজ এটা জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগবে দেখুন আমি পিকচারে দেখতে পাচ্ছি জিহ্বা এরপরে আগা উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগছে মানে লা। উপরের দাঁতের গোড়ার সঙ্গে উপরের দাঁতের কার সাথে গোড়া বা গোড়া। মাড়ির সাথে লেগে আর কি এটা উচ্চারণ হবে বাংলায় যে আমরা র ল যে বর্ণগুলো বলি জাস্ট ল আকার দিয়ে দিবেন এবং শেষে ম লাগাই দিবেন একই রকম বলেন জিহ্বার আগার কিনারা জিহ্বার আগার আগার কিনারা কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া সামনের উপরের দাঁতের সঙ্গে মারির সঙ্গে লাগাইয়া এর উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া লাম জিহ্বার আগার কিনারা জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া উপরের দাঁতের সামনের উপরের দাঁতের মারির সঙ্গে লাগাইয়া লাম লালিলু লালিন লুন লালিলু লালিলু লালিন লুন লালিলু লালিলুন লালিলু লালিন লুন লালিলু লালিলুন লালিলু লালিন লুন লালিলু লালিলুন জিহ্বার আগার কিনারা সামনের উপর দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া লাম লালিলু লালিন লুন তিনবার জিহ্বার কিনারা সামনের উপরের দাঁতের মারির সঙ্গে লাগাইয়া লাম লালিলুন আগার কিনারা সামনের উপরের দাঁতের মারির সঙ্গে লাগাইয়া লাম লালিলুন আগার কিনারা সামনের উপরের দাঁতের মারির সঙ্গে লাগাইয়া লাম লালিলুন মাশাআল্লাহ জাযাকাল্লাহু খাইরান এই তো সুন্দর হয়েছে বারাকাল্লাহ জি এটা একেবারে সহজ মিম কিভাবে এখানে মিম উচ্চারণ করতে জিহ্বাও লাগবে না দাঁতও লাগবে না বুঝতে পারছেন ভাই জিহ্বাও লাগবে না দাঁতও লাগবে না জাস্ট দুই ঠোঁটে যে শুকনো স্থান আছে এই স্থানকে একত্র করে উচ্চারণ করবেন বাংলায় যে ম আছে ম দীর্ঘিকার মিম বুঝতে পেরেছেন জি দুই ঠোঁটের শুকনো জায়গা হইতে মিম দুই ঠোঁটের শুকনো দুই জায়গা ঠোঁটের শুকনো জায়গা জায়গা হইতে মিম দুই ঠোঁটের শুকনো 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 জায়গা হইতে মিম পারা যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মামিন মুন
মামিমু মামিমুন দুই ঠোঁটের শুকনো জায়গা হইতে মিম মামি মুখ মানমিন মুন দুই ঠোঁটের শুকনো জায়গা জায়গা হইতে হইতে মিম মামিমু মামিমু মিনমুন মামিমুন তিনবার। মামিমু দুই ঠোঁটের শুকনো জায়গা হইতে মিম মিমু মামিমু দুই ঠোঁটের শুকনো জায়গা হইতে মিম মিমু মানমিনমুন মামিমু মামিমুন ঠিক আছে মামিমু মাশাআল্লাহ মামিমুন জাযাকুমুল্লাহু মামিম আহসানাল জাযা। তাহলে আজকের আমাদের এই পার্টের পুরোটা সারাংশ এবং খোলাসাটা হলো এরকম যে আজকে আমরা পড়লাম 5টি হরফ। কয়টি হরফ পড়েছি আজকে আমরা? পাঁচটি। 5টি হরফ। 1 নাম্বার ফা ফা, তাই না? সামনের জি। উপরের দাঁত, নিচের ঠোঁটের পেট, বাতাস চালু, ফা ফাফি ফো ফানফিন ফোন, সবাই বলে একবার। সামনের উপরের দাঁত নিচের ঠোঁটের পেট দাঁত, চালু নিচের ঠোঁটের পেট, বাতাস চালু, ফিন ফুন ফাফি ফু ফানফিন ফুন। নাম্বার 2, জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া অফ অকে কু কনকিন কুন। জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া ফানফিন কুন। জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া পাতি কাকের মতো পাতলা আওয়াজে কাফ কাকি কু কানকিন কুন। জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া সামনের উপরে কানকিন কোন জিহ্বার আগার কিনারা সামনের উপরে দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া লাম লালিলু লান্দিন লুন। জিহ্বার আগার কিনারা সামনের উপরে দাঁতে লাগাইয়া লাম লিলু লুন। মাশাআল্লাহ। দুই ঠোঁটের শুকনো জায়গা হইতে মিম মামি মানমিন মুন। দুই ঠোঁটের শুকনো জায়গা হইতে মিম মামিমু মিনমুন। মুন। মাশাআল্লাহ। ভাইদের খুব কষ্ট হয়ে যাচ্ছে। জি না আপনাদের কাজ থাকবে হোমওয়ার্ক, আলিফ থেকে শুরু করে মিম পর্যন্ত প্রত্যেকটা হরফকে প্রথমে মাখরাজ উচ্চারণ মানে কি হবে, কোন জায়গা থেকে উচ্চারণ হবে এটা, আর এর সাথে সাথে উচ্চারণ হরকত এবং তানবিন দিয়ে সবাই পড়বেন। ঠিক আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নাম্বার 2 হলো সূরা বাকারার সূরা ফাতিহার প্রথম পেজ, সূরা বাকারার প্রথম পেজ আপনাদের ছিল মনে হয় হোমওয়ার্ক দেওয়া। তো আপনারা সূরা বাকারার 3 এবং 4 নাম্বার পেজ, সরি 2 এবং 3 নাম্বার পেজ, সূরা বাকারার 2 এবং 3 নাম্বার পেজ, এই দুইটাতে আপনাদের কাজ হলো আপনারা যতটুকু পড়েছেন আলিফ থেকে নিয়ে মিম পর্যন্ত হরকত এবং তানবিন এবং হরফ যুক্ত মানে হরফ যুক্ত হয়ে যে শব্দ গঠন হয় এই শব্দের উচ্চারণ আপনারা করতে হবে না, জাস্ট যতটুকু পড়েছেন যতটুকু আপনাদের কমন পড়ে ততটুকু আপনারা কি করবেন, প্র্যাকটিস করবেন। ঠিক আছে, আপনারা শুধু আপনারা দেখবেন যে এই হরফটা এটা, এখানে জবর আছে, এখানে জের আছে, এখানে পেশ আছে, শুধু আপনি দেখে যাবেন। বুঝতে পেরেছেন ভাই? যেমন মনে করেন উদাহরণস্বরূপ বলি, দেখতে পাচ্ছেন? জি এখন দেখা যাচ্ছে। দেখা যায়? দেখেন, আপনারা বলবেন সবাই, এটা কি? দুই পেশ তানবিন না, উচ্চারণ করেন, উচ্চারণ করেন। বুন বা দুই পেশ বুন, এটা কি? বা দুই পেশ বুন বা দুই পেশ বুন, এটা কি? বা দুই পেশ বুন এটা বলেন তো কি? বুন বন দন দ দ দুই পেশ দল দুই জবর দন, দুই জবর দুই দন জবর দন। দন পড়ার ভিতরে না বাইরে? পড়ার ভিতরে। পড়ার ভিতরে নাকি বাইরে? ওস্তাদ পড়ার আমাদের ভিতরে। তো সূরা বাকারা পড়ানো হয় নাই।
সূরা সূরা নাস বাকারা পড়ানো হয়েছে। সূরা বাকারা আপনার হচ্ছে মানে পড়ানোটা জরুরি না। আমি হচ্ছে সূরা বাকারা আপনাদেরকে করতে বলতেছি না, আচ্ছা কি আচ্ছা। বলে আপনাদের তেলাওয়াত করতে বলতেছে না। জাস্ট আপনারা দেখবেন এবং কোথায় হরফ কোথায় মানে হরকত কি আছে এটা শুধু আপনারা দেখে দেখে চিনবেন। বুঝতে পেরেছেন? যা শুধু এটা আপনার জি দেখার কাজ, এটা হলো আপনার কি কাজ? দেখার কাজ। দেখার কাজ। জি আর আপনার সূরা যেগুলো আছে মস্কের সূরা ওগুলো তো আছে, ওটা ভিন্ন। কিন্তু এটা আপনাদের শুধু এই যে আপনারা হরফ গুলো পড়তেছেন হরকত গুলো পড়তেছেন এগুলো আপনাদের কোরআনের সাথে সরাসরি অ্যাটাচ করা, মিল করানোর বিষয়। বুঝতে জি পেরেছেন ভাই? জি শুধুমাত্র আপনারা যেগুলো পড়েন না ওগুলো দরকার নেই, যেগুলো পড়েছেন সেগুলো কি করতে হবে? মিলাতে হবে এবং দেখতে হবে। মেহনত। বুঝতে পেরেছেন? জি এটা ইনশাআল্লাহ। কি ই এই হামজা জের ই, এই ই না ভাই? হামজা জের ই, ই ই পড়ার ভিতরে নাকি বাইরে? ওর ভিতরে ভিতরে। ভিতরে পড়ার ভিতরে, তাই না? আচ্ছা, এভাবে আপনারা দেখবেন যে দুই পৃষ্ঠার মধ্যে কতটুকু মিলতেছে, এই বিষয়গুলো আপনাদের পড়ার সাথে কতটুকু ম্যাচ করতেছে, আপনি কতটুকু চিনতে পারতেছেন, জবর জের পেশ চিনতে পারতেছেন কিনা, হরফ গুলোকে চিনতে পারতেছেন কিনা, তানবির গুলোকে চিনতে পারতেছেন কিনা। জাস্ট আপনার চিনার কাজ, পুরাটা শব্দ পড়ার কাজ না, পুরো আয়াত পড়ার কাজ না, যা শুধু আপনি চিনবেন। বুঝতে পেরেছেন ভাই? জি 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 ইনশাআল্লাহ। লাস্ট মাশাআল্লাহ। ক্লাসে মেবি আপনাদের শুধু সূরা ফালাক হয়েছিল, তাই না? ওস্তাদ ফালাক নাস 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 না না, আপনাদের অনেক নাস গুলিয়ে হয়েছিল। ফেলতেছেন। ফার্স্ট ক্লাসের মধ্যে আপনার মানে পেশ লাগছে। আপনাদের মস্কের ক্লাসের মধ্যে সূরা নাস পড়ানো হয়েছে, কিন্তু আপনাদের তাজবীদের মূল ক্লাসের মধ্যে আপনাদের নাস পড়ানো হয় নাই। সর্বশেষ ক্লাসে আপনাদের সূরাতুল ফালাক পড়ানো হয়েছিল, তাই ওস্তাদ না? নাস পড়ানো ছিল, নাস হয়েছিল, ফালাক পড়াইতে নিচে তারপর নাস পড়াইছে আবার। এই দেখেন এখনো ইখতিলাফ, কে বলছেন সূরা ফালাক পড়াইছে? আপনাদের আচ্ছা বলেন, নাস আর ফালাক যে কয় পরে এই দেখেন এই যে ফালাক পড়ানো হয়েছে। আচ্ছা বলেন, এবার আপনারা বলেন, শরীয়তে এত শত শত হাজার হাজার মাসালা আছে ইসলামে, তাই না? হ্যাঁ, হাজার জি হাজার মাসালা আছে। তো এতগুলো মাসালার মধ্যে ইখতিলাফ হওয়াটা খুবই স্বাভাবিক। আপনারা লাস্ট ক্লাসে কি পড়ছেন? কেউ বলছেন নাস, কেউ বলছেন ফালাক। একটা সূরা কোনটা পড়ানো হয়েছে না পড়ানো হয়েছে এটা নিয়ে যদি ইখতিলাফ হয়, তাহলে ইমামদের কি এতগুলো মানে মাসালা নিয়ে ইখতিলাফ হবে না বলেন? হ্যাঁ, ওস্তাদ সকালেও রেকর্ডটা দেখছিলাম, এখানে নাচ পড়ানো হয়েছে। নাসি পড়ানো আপনি হয়েছে। কিন্তু আচ্ছা আমাদের আচ্ছা কাছে মনে হচ্ছে যে নাচ পড়ানো হয় নাই। না আচ্ছা শুনেন, নাচ পড়ানো হয়েছিল হচ্ছে আপনার মস্কের ক্লাসে। আপনার মস্কের ক্লাসে যে এই দিনাসের না ইয়ার ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাঈন পর্যন্ত আর পড়ানোর পরে মস্কের ক্লাস নাচটা পড়ানো সকলের হয়েছিল। এক না আচ্ছা ঠিক আছে, আমাদের। ওকে ওকে, নো প্রবলেম। ঠিক আছে, আমাদের এখানে তর্ক বিতর্কের কোনো প্রয়োজন নেই। ফালাক এখানে মূল পড়ানো বিষয়টা হয়েছিল। হলো, জি যতটুকু আমরা জানি আমাদের ওস্তাদ আমাকে বলেছেন যে আপনি করেন, সূরা নাস পড়াবেন, আমাকে ওস্তাদ বলেছেন। তার মানে আচ্ছা হলো যে আপনাদের মূলত মস্কের দুইটা ক্লাস আপনাদের খেয়াল করবেন। একটা তো হলো আপনাদের তাজবিদের মূল ক্লাস রাত্রিবেলা যেটা হয়, আর জি একটা হলো আপনাদের হচ্ছে মস্কের ক্লাস। তো আপনাদের তাজবিদের এখন যেটা করতেছি মূল ক্লাস করতেছি, এই ক্লাসের মধ্যে অধিকাংশ ভাই বোন এবং ওস্তাদের কাছ থেকে যেটা আমি জানতে পেরেছি যে আপনাদের পূর্বে সূরা ফাতিহা পড়ানো হয়েছে এবং সূরা নাস পড়ানো হয়েছে, জি সূরা উস্তাদ। ফালাক পড়ানো হয়েছে, সরি, তোর ফালাক সূরা পড়ানো হয়েছে। ফালাক এবং সূরা ফাতিহা পড়ানো হয়েছে, সূরা নাস পড়ানো হয় নাই। কিন্তু আপনাদের প্রত্যেকের যে মস্কের গ্রুপগুলো আছে, এই গ্রুপগুলোতে ওস্তাদরা আপনাদের প্র্যাকটিস করিয়েছেন এবং আপনাদের কাছ থেকে শুনেছেন। যেমন আমি আমার দুটা গ্রুপে শুনিয়েছি, সেটা সূরা নাস শুনেছি। বুঝতে পেরেছেন? সবার কাছে জি সূরা নাস আমাদের শুনেছি। আমাদের তো ক্যাম্পাসে মস্কের যে গ্রুপগুলোতে, হ্যাঁ মস্কের গ্রুপগুলোতে আমাদের সূরা নাস হয়েছে, বাট আমাদের তাজউীদের মূল ক্লাসে মেবি সূরা নাস এখনো হয়নি। জি ওস্তাদ ক্যাম্পাসে যে ভিডিও দেওয়া রেকর্ডেড, ওইটা কি মূল ক্লাস নাকি মস্কের ক্লাস? ক্যাম্পাসে যেটা দেওয়া হয় ওটা হচ্ছে মূল ক্লাস, আর আমাদের মস্কের টেলিগ্রাম গ্রুপে যে রেকর্ড দেওয়া হয় এটা হলো মস্কের ক্লাস। ওইখানে তো নাচ পড়াইছে। আচ্ছা যাই হোক, আচ্ছা আচ্ছা শুনেন, নাচ যদি পড়ানো হয়ে থাকে আবার পড়লে কি কোনো গুনাহ হবে? জি না। জি না না, ওস্তাদ, আপনি শুরু তো ঠিক করতে আছে, পারেন। গুনাহ যদি না হয় তাহলে আমরা প্র্যাকটিস করি। জি, أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس قل أعوذ برب الناس. قل أعوذ برب الناس
قل قل أعوذ برب الناس الناس ملك الناس ملك الناس الناس إله الناس إله إله الناس الناس من شر الوسواس الخناس من شر الوسواس الخناس শাররি দুটি দুই উচ্চারণ শাররি ইটস রং বিকজ র এর উপরে যখন জবর থাকে অথবা পেশ থাকে, র এর উপরে কি থাকে? জবর পেশ থাকলে জবর থাকে অথবা পেশ থাকে, তখন রটাকে মোটা করে পড়তে হয়। রকে কিভাবে পড়তে হয়? মোটা করে মোটা করে পড়তে মোটা হয়। করে পড়তে হয়। আর র এর নিচে যখন জের থাকে, রটাকে পাতলা করে পড়তে হয়। রকে কিভাবে পড়তে হয়? পাতলা করে পড়তে হয়, বারিক পড়তে হয়। তো স্বর একটা হলো রি, রি। আমি আপনাদের একটু অফ অন করতেছি, একটু খেয়াল করবেন। আমার দিকে খেয়াল করুন যে শাররি, রি। শাররি, র নিচে শাররি। জের, শাররি, ঠোঁটগুলো একটু পাশ কাটতেছে, তাই না? জি আর জি এটা হলো শাররি, শাররি, শাররি। ঠোঁটগুলো গোল হচ্ছে। তো জি রর নিচে গোল, ঠোঁট গোল করে পড়া বা মোটা করে পুর করে পড়া, এটা ভুল, এটা সঠিক না। আর সঠিকটা হলো জের থাকলে শাররি, আর জবর বা পেশ থাকলে র, ঠোঁটটা মানে তখন মোটা করে পড়তে হবে। বিষয়টা ক্লিয়ার? জি 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ। من شر الوسواس الخناس من شر الوسواس الخناس شر ال شر شر ال شر من شر الوسواس الخناس من شر الوسواس الخناس খান্নাস, কেউ কেউ আবার খান্নাস বলে, খান্না না, খন্নাস। হ্যাঁ, খন্নাস। خناس من شر الوسواس الخناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس الذي يوسوس في صدور الناس يوسوس يوسوس وسو يوسوس يوسوس। এখানে পাঁচটি হার্ফ, পাঁচটি অক্ষর রয়েছে। এই পাঁচটি অক্ষরে এখানে যে পাঁচটি অক্ষর রয়েছে, পাঁচটি অক্ষরের মধ্যে দেখুন যে চারটি অক্ষর হরকত দেওয়া আছে। হরকতের উচ্চারণ কিভাবে করতে হয়? তাড়াতাড়ি করতে হয়। তাহলে এখানে টান দেওয়া যাবে না। কেউ কেউ এখানে ইউ ওয়াস উইসু, ইউটা টেনে বলে, আবার কেউ কেউ ইউ ওয়াস উইসু, ওটা টেনে বলে। এখানে ওয়াও এটাও টেনে বলা যাবে না, আবার ইউ এটাকে টেনে বলা যাবে না। বুঝতে পেরেছেন? তাড়াতাড়ি বলতে হবে। الذي يوسوس في صدور الناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس من الجنة والناس এখানে একটা কমন মিস্টেক আছে, এরকম মিনাল জিন্নাতি ওয়ান নাস, নুনটাকে টেনে বলে, কারণ জিন্নাতি, না টেনে বলা যাবে না। হ্যাঁ, নাটাকে কুইকলি বলতে হবে। জি মিনাল জিন্নাতি ওয়ান নাস
মিনাল জিন্নাতি জিন্নাতি ওয়ান নাস। আরেকবার قل أعوذ برب الناس قل أعوذ برب الناس ملك الناس ملك الناس মালিকি যদি কেউ বলে তাহলে বল, মিমটা টানা যাবে না। ইলাহিন নাস إله الناس মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস من شر الوسواس الخناس শাররিল شر শাররিল শাররিল الذي يوسوس في صدور الناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس من الجنة والناس ফাইনালি আমি একবার বলছি, জাস্ট আপনারা শুনবেন, কেউ বলবেন না। আপনারা সকলে শুনবেন, কেউ বলবেন না। কোন জায়গা কোন অংশটুকু কিভাবে আমি বলতেছি খুব গুরুত্বের সাথে খেয়াল করে দেখে দেখে শুনবেন, দেখবেন এবং শুনবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس আজকে আমাদের দর্শে এই পর্যন্ত পড়া। তাহলে আমরা হরফ পড়লাম 5টি এবং সূরা নাস প্র্যাকটিস করলাম। আর আগামীকালকে অনেক কেমিস্ট্রি ক্লাস রয়েছে, বন্ধের খাদ্য সকলের ক্লাস রয়েছে। তো আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই। আল্লাহ তাআলা জি, আমাদের আমার একটা সকলকে প্রশ্ন ছিল জি, একটা। let me finish it, please. ওস্তাদ, যে একটা আমাদের প্রশ্ন দর্শ ছিল। আজকে এই পর্যন্তই। যে আমরা চাইলে এখন লিভ নিতে পারি, আর যাদের প্রশ্ন রয়েছে ক্লাস রিলেটেড, যাদের প্রশ্ন রয়েছে তারা আমরা থাকতে পারি, আর এছাড়া যাদের জি, প্রয়োজন তারা আমরা লিভ নিতে পারি। ইনশাআল্লাহ আমাদের ক্লাস নরমালি শেষ, এখন আমরা শুধু প্রশ্ন উত্তর থাকবো ক্লাস রিলেটেড। জি, জাযাকুমুল্লাহ। ওস্তাদ জি, প্রশ্নটা হচ্ছে যে এই যে নুনের উপরে যে তাসদিদ আছে, ওখানে যে আমরা গুণনা করতেছি যে কুল আউযু বিরাব্বিন নাস, জি, এখানে নুনের গুণনাটা কয় আলিফ টান পরিমাণ হবে? নরমালি গুণনাটা হয় সাধারণত 1 আলিফ পরিমাণ, কিন্তু 1 আলিফের পরিমাণটা একটু বেশি হয়, 1 আলিফের থেকে একটু বেশি, কিন্তু নরমালি নিয়ম হলো 1 আলিফ। ঠিক আছে? তো আপনার তেলাওয়াতের মানের উপর নির্ভর করে। একটা হচ্ছে তেলাওয়াতের ভাগ আছে, সামনে এটা আলোচনা আসবে। একটা হলো হাদার, আর একটা হলো তারতিল। একটা হদর আর একটা কি তারতিল। তারতিল। তারতিল হলো যেমন কারি সাহেবরা যেমন তেলাওয়াত করে, কারি সাহেবদের তেলাওয়াত শুনেছেন না? জি হুম? জি তো তখন তেলাওয়াতের সময় সবগুলোর ব্যালেন্স ঠিক রাখে, তখন দেখা যায় যে টানের পরিমাণটা বেশি হবে যখন তারতিলের সাথে পড়বেন। আর যখন আপনি হদর পড়বেন তখন টানের পরিমাণটা কিছুটা কম হবে। এটা কোন কোয়ালিটির তেলাওয়াত আপনি করতেছেন এর উপর বেস করবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, তো ঠিক আছে, সাধারণত আসলে এটা টান হলো 1 আলিফ, সাধারণত টান 1 আলিফ। এক আলিফ। যেমন
কুল আউযু বিরাব্বিন নাস, নাস তিন আলিফ টান, বিন জি জি এখানে এক আলিফ টান, বুঝতে পেরেছেন? জি মাশাআল্লাহ। আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই যে আপনার ওই যে ফি ফি সুদুরিন নাস, এখানে ফা ফা জের ফা ইয়া জের ফি, এক আলিফ মদের হরফ এক আলিফ, তাই না? জি এখানে এক আলিফ মদের হরফের জায়গায়, যে মধ্যে এক আলিফ মদের হরফের জায়গায় যদি তিন আলিফ টান হয়ে যায়, তাহলে কি এটা তিন কিভাবে হবে? আলিফ টান তাজবীদের আলোকে এটা ভুল, তিন আলিফ টানা যাবে না, এক আলিফ টানকে এক আলিফ টাকা, এক আলিফ টানকে এক আলিফ, যেখানে তিন আলিফ সেখানে তিন আলিফ, যেখানে এক আলিফ সেখানে এক আলিফ। ফি সুদুরিন নাস, নাস এখানে তিন আলিফ টান, তো জি ওইটার জি মধ্যে ফি সুদুরিন নাস এত বেশি যেন টান না হয়। তাজবীদের আলোকে এটা অর্থ বিকৃত হবে না, আপনার নামাজ হয়ে যাবে, কিন্তু তাজবীদের আলোকে তেলাওয়াতের সৌন্দর্যতার জায়গা থেকে এটা হচ্ছে আপনার উচ্চারণটা সঠিক হবে। বুঝতে পেরেছেন ভাই? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। মানে আপনি ইংলিশে একটা লেটার্স উচ্চারণ করতেছেন, ফর এক্সাম্পল বুক, পেন, টেবল, তো আপনি যদি জি মনে করেন যে এখানে বলবেন বুক, পেন, তাই বিষয়টা একটু সুন্দর দৃষ্টিকটু মানে শ্রুতিকটু লাগবে না, এরকম টাইপের। জি জি জি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর উস্তাদ। ভাই যে আর কার প্রশ্ন থাকলে করতে পারি আমরা, ক্লাস রিলেটেড। ওয়াও, উচ্চারণ ওয়াও, উই ওয়াও কি এখন আসছে? যখন ওয়াজের উই ইউয়াসু উইসু, উই উইসু, জি। আচ্ছা, উই জি, 264 ভাই বলুন। আসসালামু আলাইকুম উস্তাদ, আমি একটু ওয়ালাইকুম সমস্যায় আসসালাম। ছিলাম আর কি, আপনার থেকে পরামর্শ চাই আর কি। আমি আমার কিছুদিন আগে ইয়ার ফাইনাল পরীক্ষা ছিল আর কি, ইয়ার ফাইনাল পরীক্ষা থাকার কারণে তো আমি খুবই ব্যস্ততায় ছিলাম আর কি। খাবারও তো সময় ছিল না, এই কারণে আর কি 11 তারিখ পর্যন্ত আমি ক্লাসে অ্যাটেন্ড থাকতে পারি নাই। আর আমার হলো জিমেল আইডি যেটা দেওয়া আপনাদের আইওমে, এটাও নষ্ট হয়ে গেছিল আর কি। এই জন্য রুল নাম্বারটাও ছিল না, অ্যাটেন্ড করতে পারিনি। তো পূর্বের ক্লাসগুলোর ব্যাপারে আপনি যদি মানে ইনস্ট্রাকশন দিতেন যে ওইগুলো আমি কিভাবে কমপ্লিট করতে পারি আর কি, আপনি যেহেতু মশকে কত পাইনি নম্বর এগুলো। গ্রুপে আছেন জানা আছে আপনার? আমি মস্কের 7 নম্বর গ্রুপে আছি আলহামদুলিল্লাহ। 7 নম্বর গ্রুপে আপনার সিআর ভাইয়ের সাথে সম্পর্ক আছে? সিআর ভাইয়ের সাথে পরিচয় আছে? পরিচয় বলতে আলাপ করা যাবে। মানে নাম্বার তো আছে তাই না? জি। আচ্ছা, আপনি সিআর ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আপনার হচ্ছে নর্মালি ক্যাম্পাসের একটা আইডি দেওয়া আছে, আপনার ক্যাম্পাসের আইডি আছে এবং পাসওয়ার্ড আছে। তো আপনার স্টুডেন্ট আইডি এবং ওই ক্যাম্পাসে যে আপনাকে পাসওয়ার্ড দেওয়া হয়েছে, ওই পাসওয়ার্ড দিয়ে আপনি ক্যাম্পাসে লগ ইন করলে ওখানে আমাদের যে ফার্স্ট সেমিস্টার প্রত্যেকটা সাবজেক্টের রেকর্ড আছে। তো ওই রেকর্ড গুলো আপনি যেহেতু বেশি ক্লাস না, মাত্র কয়েকটা ক্লাস গিয়েছে, তো আপনি এই ক্লাসগুলো আপনার সময় সুযোগ অনুপাতে আপনার রেকর্ড শুনে শুনে কোন ক্লাসে কি আলোচনা হয়েছে এটা আপনি দেখতে পারেন। পাশাপাশি ক্লাসের শিটও রয়েছে, শিট থেকে এটা আপনি আয়ত্ত করতে পারেন। এবং এক্ষেত্রে আমাদের সিআর ভাই যারা আছেন তাদের ডিরেকশন থাকবে, ওনাদের কাছে আপনি সাজেশন নিতে পারেন ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন ভাই? জাযাকাল্লাহ। আর যদি একান্ত আপনার ওই যে পাসওয়ার্ড টাসওয়ার্ড যদি ভুলে যদি যান, মেইল চেক করলে পাওয়ার কথা, মেইল আপনি ওপেন করলে পেয়ে যাবেন। আর যদি আপনার একান্ত পাসওয়ার্ড টাসওয়ার্ড এগুলো ভুলে যান, তাহলে আমাদের যে সাপোর্ট অপশন আছে মানে আমাদের ওয়েবসাইটে, তো এই সাপোর্টে গিয়ে আপনি ওখানে প্রবলেম ডিসকাশনে গিয়ে আপনার স্টুডেন্ট আইডি দিবেন, আপনার নাম, আপনার জিমেইল দিবেন, দেওয়ার পর ওখানে জানাবেন যে আমি পাসওয়ার্ড ভুলে গেছি। আমাদের যে সকল ভাইরা দায়িত্বশীল আছেন সাপোর্টে, তো ওনারা আপনাকে রিপ্লাই দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আর উস্তাদ যদি উচ্চারণ করতে একা একা প্রবলেম হয় তখন কি করতে পারি? আপনি মাসকে যে গ্রুপে আছেন, যে উস্তাদের সাথে আছেন, ওই উস্তাদের সাথে কথা বলে আপনি মাসকে গ্রুপে অ্যাটেন্ড হবেন, হওয়ার পর উস্তাদের সাথে কথা বলে যে উস্তাদ আমি এই ক্লাসগুলোতে ছিলাম না, আমি আপনাকে রেকর্ড পাঠিয়ে দেবো, আপনি একটু শুনলে ভালো হতো। তো আশা করি উস্তাদ শুনবেন ইনশাআল্লাহ। তো আপনি উস্তাদের নাম্বার নিয়ে আপনি টেলিগ্রামে হোয়াটসঅ্যাপে উস্তাদকে ভয়েস দেবেন ইনশাআল্লাহ। আচ্ছা, জাযাকাল্লাহ খায়ের উস্তাদ। ওই জি, নেক্সট ওয়ান 319 ভাই বলবেন, 319। সালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি উস্তাদ, প্রশ্ন ছিল সার, শুধু সার উচ্চারণ করার সময় এখানে কি র পুরো হবে নাকি পাতলা হবে? শুধু শুধু সার। সার, শুধু সার উচ্চারণের সময় রটা মোটা হবে, কারণ রুলস আচ্ছা হলো র এর উপরে জবর, র এর উপরে পেশ, অথবা র থাকিন তার পূর্বে জবর বা পেশ হলে ওই রটাকে মোটা করে পড়তে হয়। তো এখানে সব একটু রটা মোটা হবে, কিন্তু র এর নিচে এখানে মানে আবার জের আছে, তাজদিদ আছে, মোট কথা। হ্যাঁ, প্রথমে সাকিন এরপরে জের, তার মানে তাজদিদ। তো
তো এখানে নিচে যেহেতু জের আছে এই জন্য এখানে আওয়াজটা জেরের দিকে ধাবিত হয়ে এখানে পাতলা হবে, সাররি সাউরি এরকম না, সাররি হবে। বুঝতে পেরেছেন ভাই? মানে যখন মানে রে ধরতেছে আর কি শিন থেকে হুম সার, এরপরে রি হইতেছে সার রি, মানে পুরাটা হুম জিনিসই তখন পাতলা হয়ে যেতেছে এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মূলত হচ্ছে রুলসটা হলো এরকম, যখন আপনার সিঙ্গেল তাজদিদ ছাড়া শুধুমাত্র র সাকিন হবে এবং তার পূর্বে জবর বা পেশ থাকবে তখন রটা মোটা হবে। কিন্তু এখানে যেহেতু রর উপরে তাজদিদ আছে, কি আছে? বুঝতে তাজদিদ পারছি। আছে। জি তাজদিদ জি জি থাকার কারণে রর নিচে জের থাকার কারণে এটা হচ্ছে আপনার পাতলা হবে আর কি। জি জি, শুকরান, জাযাকুমুল্লাহ। The next one, 268 ভাই বলুন। 268 ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ, আমি তো ইন্ডিয়া থেকে ক্লাস করি। হ্যাঁ, আচ্ছা, তো মাশাআল্লাহ। তো এ- তো এখানে আমি যে হরফগুলো পাচ্ছি তো মাখরাজ ছাড়া, তো হুম। আমি তো বই কেতাব কেনাও আমার পক্ষে একটু মানে কোয়াইট ইম্পসিবল হয়ে যাবে, যেহেতু আমি কদিন আগেই ঢাকা থেকে ঘুরে আসছি। আর কেতাব নিয়ে আসার বা পাওয়া তো সমস্যা। তা আমি যদি এটা মাখরাজ সহ পিডিএফটা পেতে পারতাম তাহলে মনে হয় তোমার পড়াশোনা, আমি তো কাজ কামের মধ্যে থাকি, আহ, আচ্ছা আচ্ছা বাড়ি আচ্ছা, এসেই বুঝতে ক্লাস পেরেছি। করি। আচ্ছা, উম, মাশাআল্লাহ উম, মাশাআল্লাহ, জি বুঝতে পেরেছি। আমাদের ওই যে ক্যাম্পাসের সমস্ত ইয়াগুলোর পিডিএফ রয়েছে। হ্যাঁ, সমস্ত না, আমি পিডিএফ ক্লাস। প্রিন্ট আউট করেছি ওস্তাদ জি, আমি সমস্ত পিডিএফ প্রিন্ট করেছি। কিন্তু আমি চাইছিলাম যে যে হরকত দিয়ে যে হরফগুলো আছে যদি এটা পাওয়া যেত হরকতের সাথে, তাহলে আমার একটু সুবিধা হতো। ও আচ্ছা 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 আচ্ছা, এটা ওস্তাদের সাথে একটু কথা বলতে হবে। আমাদের যে ওস্তাদ তাজউদ্দের ক্লাস নিচ্ছেন, তো ওনার আর একটা অ্যামাউন্টে। জিনিস হচ্ছে জি আমি ওস্তাদ একটু, জি। হ্যাঁ আমি একটু বলি। হুম। ওস্তাদের কাছে যে তাজভিদের মানে যে বইটা বের হয়েছে, পাবলিশ হয়েছে ওস্তাদের তাজভিদের বইটা, তো ওই বইটার মধ্যে হরকত সহকারে প্র্যাকটিস আছে, হরকত সহকারে জি শব্দ জি। প্র্যাকটিস আছে। আপনি যদি ওস্তাদের সাথে কথা বলেন তাহলে সেক্ষেত্রে হয়তো বা এমন হতে পারে যে ওস্তাদ আপনাকে পিডিএফটা পাঠিয়ে দিলেন, তাহলে আপনি সরাসরি যদি বা হার্ড কপিটা নিতে পারতেছেন না, তাহলে সফট কপিটা নিলে আপনি ওটা প্রিন্ট আউট করে নিতে পারেন। বেশি পেজ না, হয়তো বা 60-70 পেজ বা 80 পেজ এরকম হতে পারে। তো প্রিন্ট আউট করে নিলে এটা আপনার জন্য সব দিক থেকে ভালো, হরকত উচ্চারণ এবং পুরো বইটা আপনি পেয়ে গেলেন, যদি ওস্তাদ আপনাকে পারমিশন দেন এবং ওস্তাদের সাথে আপনি কথা বলতে পারেন। তো এই জন্য আপনি পরবর্তী ক্লাসে ওস্তাদের সাথে কথা বলে আপনি এই বিষয়টা সলিউশন নেবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে ওস্তাদ যে আমি তো ওই বহুদিন ধরে মানে কমিউনিকেশনটা ঠিক করে উঠতে পারিনি, এখনো একটা মস্ক ক্লাস আমি অ্যাটেন্ড করতে পারিনি। তো আপনি কত নম্বর গ্রুপে এই আছেন? আমি এদিনকে জানতে পারলাম যে 7 নম্বর, মানে আমাকে মঙ্গলবার বুধবার দিন আমার কথা হচ্ছে হোয়াটসঅ্যাপে, ওই ফজলুল করিম নাকি নিয়ে আছেন, ওনার ফয়জুল সঙ্গে কথা ইসলাম। হয়েছে। হ্যাঁ হ্যাঁ, উনি আমাকে জানালেন যে মঙ্গলবার আর রবিবার রাত্রে আপনার মস্ক ক্লাস। কিন্তু কত নম্বর? 268 তাই না? 268, হ্যাঁ। কেন আমার জবটা হচ্ছে একটু টাফ, তো আমি অতিরিক্ত বাইকিং করি, রাত্রে যখন ফিরে নামাজ জি পড়ে টু শুই সিক্স তখন আমি আর। মাসুক রেজা ভাই। জি জি জি। 268, আপনি গ্রুপ 7 আছেন, জি। আর গ্রুপ 7 এর ক্লাসের সময়টা হলো অ্যাকচুয়ালি গ্রুপ 7 হলো আপনার রবিবার রাত্রে আছে, রবিবার রাত 8:30 থেকে একটা ক্লাস, আর আরেকটা ক্লাস হলো আর মঙ্গলবার রাত 8:30, জি, দুদিন ক্লাস। আচ্ছা, তো 8:30 থেকে, আপনার, তাই তো? হ্যাঁ 8:30 থেকে আপনি হচ্ছে তাহলে অবশ্যই এই টেলিগ্রামটা চেক করবেন, টেলিগ্রামে আপনার মশকের গ্রুপে অ্যাড থাকার কথা। তো মশকের গ্রুপে কোন লিঙ্কে আপনাদের ক্লাস হবে, মশকের ক্লাস, ওই লিঙ্কটা আপনি পেয়ে যাবেন এবং ওই লিঙ্কে জয়েন হবে, আপনি মশকের ক্লাসে আপনার ক্লাসে যে পড়াগুলো দিবেন। ঠিক আছে ভাই? হ্যাঁ, আমাকে ওটা পাঠিয়ে দিয়েছেন, ওটা লিঙ্কটা উনি পাঠিয়ে দিয়েছেন, ও আচ্ছা ওই আচ্ছা, তাহলে তো নাম্বারটা, যে আলহামদুলিল্লাহ। হ্যাঁ আইডি তাহলে আপনি, নাম্বারটা। যে তাহলে আপনি ওই আইডিতে জয়েন হয়ে আপনি ক্লাস করবেন, জি। তাহলে কাল রাত্রে ওটা আমি করতে পারবো রাত 8:30টায়।
জি 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 ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি জি ঠিক আছে ওস্তাদ, আমার জন্য জি দোয়া নেক্সট করবেন। ওয়ান। যে অবশ্যই খুব খুব দোয়া করবেন ইনশাআল্লাহ। আপনি অনেক মেহনত করছেন, পরিশ্রম করছেন। আল্লাহ পাক আপনার মেহনতকে কবুল করুন, কোরআন শিক্ষা আপনার জন্য সহজ আমিন করুন, কোরআন ধারণ করা সহজ করুন। আল্লাহ পাক দিন আর খাদিম হিসাবে আপনাকে কবুল করে নিন। আমিন জি সুম্মা আমিন। 264 ভাই বলবেন, 264। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওস্তাদ। ওই আমার ওয়ালাইকুম জানার আসসালাম। বিষয় ছিল হইলো ওয়াও এর যে মদ থাকে, তো একালিফ যে মদ করতে হয় এটা কি গোল করে করতে হয়, আর ওয়াও শুধু জবর থাকলে মানে দুইটার সাথে একটু তুলনা করে যদি একটু বলতেন আর কি, কোনটা কিভাবে হয়, ও এটা কি ও গোল কি করে? আমাদের আসছে? ও তো আমাদের আসেনি মনে হয় এখনো। মানে এই যে দেখো ওস ওয়াস সিল আছে না, ও এই যে একালিফ মদ আছে ইয়াতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউএস উইস এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি কি মদটা গোল বেসিক্যালি কি চাচ্ছেন আপনি? মানে গোল করে হয় না, মানে এটা কি গোল করে হয় উচ্চারণটা ওই যে ওয়াও এর মদটা, এটাই জিজ্ঞেস জি জি করতেছি। জি জি, ও উচ্চারণের সময় ঠোঁটটা গোল হবে, ওয়াও। হুম, তাহলে ইউ ওয়াস ইউএস উইসু উইসু, উই ওয়াউজের উই, ওয়াউজের উই, উই। ওয়াউজের ই ইটস রং, ওয়াউজের বি ইটস রং, বরং ই এবং বি উভয়টা মাঝে উই। লাইক বলতে পারেন যে ইংরেজিতে যেমন সাবজেক্ট গুলো আমরা বলি আই উই ইউ, তো এখানে আই উই, আই আমি, উই আমরা, তো উই কাছাকাছি কিছুটা, উই উই। বুঝতে পেরেছেন ভাই? আর এই মদ ইউএস হইলে মদেরটা, উইসু। হ্যাঁ, আর একালিফ মদ ও, ওয়াও জবর ও, এইভাবে নাকি? না না, ওয়াও জবর ওয়া, না উই ওয়াও মদ, উ, একালিফ মদ হলে ভুল ও বলছি আমি। আচ্ছা আচ্ছা, বুঝতে মদ যখন হবে ওয়াও এর সাথে, ওয়াও এর পরে যদি আবার ওয়াও আসে বা আলিফ আসে এরকম, হ্যাঁ হ্যাঁ, ওয়াও এর পরে যদি আলিফ আসে তাহলে ওয়াও আলিফ জবর ওয়া, ওয়া। হ্যাঁ, মানে এটা ওয়াও কি গোল আলিফ করে জবর হবে না ওয়া। নাকি? না, মানে ঠোঁট হালকা গোল থাকবে, গোল থেকে একটু পাশ খাবে, ওয়া, ওয়াও আলিফ জবর ওয়া, মানে ওয়া। গোলটা একটু কম হবে তাই তো? হ্যাঁ, গোলটা একটু কম হবে জি। আচ্ছা, মানে জাযাকাল্লাহ খাইর। শুরুটা হবে গোল হয়ে কিন্তু শেষটা হবে মুখটা পাশ কেটে। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা নেক্সট ওয়ান, 387 ভাই, 387। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম মোহাম্মদ আলী, আমি জাপান থেকে বলছিলাম। উস্তাদ, আমি এখন মাশাআল্লাহ। পর্যন্ত একটাও মস্কের ক্লাসে অংশগ্রহণ করতে পারিনি। মূলত আমার কাজের শিডিউল, আমাকে এক সপ্তাহ দিনে কাজ করতে হয়, অন্য সপ্তাহ রাতে কাজ করতে হয়। এখন আমার এখানে রাত প্রায় 1:30টার দুটো, উপরে বাজে, 2টার মতো। 3 ঘন্টা ডিস্টেন্স, আপনি এত রাত জেগে ক্লাস করতেছেন, আল্লাহ আল্লাহ পাক আপনার মেহনত জি কবুল করুন, জি অনেক ওস্তাদ, কষ্ট তো করছেন। আমার জন্য প্রতি সপ্তাহে ক্লাস করাটা আসলে সম্ভব নয়, যার জন্য আমি এখন পর্যন্ত গুছায় উঠতে পারিনি কিভাবে আমি ক্লাস করব। আর আমি এখনো মস্কের ক্লাসেও অংশগ্রহণ করতে পারিনি। যদি আমাকে এমন কোনো সুযোগ দেওয়া হয় যে আমি এক সপ্তাহ, যে সপ্তাহ আমার দিনে কাজ, যদি মস্কের ক্লাসটা আমার রাতে করতে পারি, অথবা রাতে যখন থাকে আমার কাজ তখন দিনে করতে পারি, এমনকি আমার জন্য সুবিধা। আমি বুঝতে পারছি না যে আমাকে এই সুযোগটা দেয়া হবে কিনা। মোহাম্মদ আলী ভাই না? জি, আমার নাম মোহাম্মদ দেখছি আলী। আপনি গ্রুপ 8 এ আপনি আছেন, জি মস্কে জি, আমি গ্রুপ গ্রুপ 8 8-এ আপনি আছি। আছেন ওস্তাদ আরমান সাহেবের সাথে। জি ভাই, প্রথমত আপনার প্রতি আন্তরিকতা এবং দোয়া। আপনি অনেক কষ্ট করছেন, জাপান থেকে ক্লাস করছেন, তো অনেক রাত্রি জেগে। আসলে টাইমিং ডিস্টেন্সের কারণে যারা আমাদের প্রভাবশালী ভাই তাদের এই সকল প্রবলেম গুলো ফেস করতে হয়। তো আপনার জি কাছে আমার উস্তাদ। ফার্স্ট যেটা সাজেশন থাকবে এবং এটার দরখাস্ত থাকবে তা হলো, আপনার যে মাস্ক গ্রুপের যে ওস্তাদ, আপনি মাস্কের টেলিগ্রাম গ্রুপে তো অ্যাড আছেন। জি জি উস্তাদ। জি, তো মাস্কের সিয়ার ভাইয়ের সঙ্গে কথা বলে যে উস্তাদ আছেন, উস্তাদের সাথে আপনি ডিরেক্টলি কন্ট্যাক্ট করবেন এবং উস্তাদকে জানাবেন যে উস্তাদ, যেহেতু আমার টাইমিং এর প্রবলেম, হয়তো বা মাস্কের যে সময় ক্লাস ওই সময় আপনি হয়তো জয়েন হতে পারছেন না, বা আপনার সেটা ওয়ার্ক টাইম, সো জি সবকিছু মিলে আপনি চেষ্টা করবেন যে উস্তাদকে রেকর্ড পাঠিয়ে দেওয়ার। যদি আপনি লাইভ ক্লাসে অ্যাড করতে না পারেন তাহলে উস্তাদকে যেই দিন যেই ক্লাসে যতটুকু পড়ানো হবে ওটাতে আপনাদের টেলিগ্রাম গ্রুপে এটা আপলোড করা হয়। তো টেলিগ্রাম গ্রুপে জাস্ট আপনার ফ্রি সময় অনুপাতে আপনি আধা ঘন্টা 40 মিনিট সময় ওই রেকর্ডটা শোনার পরে আপনি সে অনুযায়ী সেলফ প্র্যাকটিস করবেন, করার পরে উস্তাদকে যে উস্তাদ আমি আজকে এটা ছিল, তো আপনার যখন ফ্রি সময়, আপনার যখন জি যে কোনো সময় ফ্রি সময়, ওই ফ্রি সময়টাতে আপনি আপনার যে সূরা বা দোয়া পড়ানো হয়েছে
বা যে হরফগুলো পড়ানো হয়েছে, বাস আপনি যেমন সকল ভাইদের কাছ থেকে ওস্তাদ ক্লাসের মধ্যে লাইভ শোনেন, তো আপনি ওই পড়াটাই আপনি রেকর্ড দিবেন ওস্তাদকে, এবং ওস্তাদ আপনার পড়াটা শোনার পরে আপনাকে অ্যাটেন্ডেন্স দিয়ে দিবেন ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন জি ভাই? জি জি জি। আর যদি ওস্তাদের সাথে কথা বলুন, ওস্তাদের সাথে কথা বলার পর যদি ওস্তাদ করেন, আশা করি যে ওস্তাদ এটা করবেন। আর যদি এই ধরনের কোনো প্রবলেম হয়, তাহলে আপনি গ্রুপ 5 বা 6 এ আসতে পারেন, ওখানে আমি আছি, আমি নিজে একটু কনসিডার করবো, সমস্যা নেই। জি বুঝতে উস্তাদ। পেরেছেন ভাই? এটা জি আপনার ওস্তাদকে বলা জাজাকাল্লাহ উচিত। খায়। জাপানের কোন জায়গায় আছেন আপনি? আমি এখন জাপানের নাগোয়াতে আছি, আইচিকেন এটা কি কারিয়াসিকি। সিংহপুয়ার পাশে, আশেপাশে, টোকিও, জি না, সিংহপুয়া? জি না, জি না ওস্তাদ, এখান থেকে টোকিওর দূরত্ব হলো 400 কিলোমিটার। বেল, অনেক দূরে। জি জি অ্যাকচুয়ালি আমার কথা ছিল আর কি, মানে আপনার জাপানের টোকিওর পাশে আর কি, আচ্ছা। সিংহপুয়াতে, ওখানে একটা ইসলামিক সেন্টার। জি 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 ওখানে অ্যাকচুয়ালি গত বছর বলা যায়, হ্যাঁ 23-তে আপনার ইন্টারভিউ হচ্ছিল, অনেক ক্যান্ডিডেট ছিলেন, তো ফাইনালি ওখানে ইন্টারভিউ হওয়ার পরে ওনারা আমাকে সিলেক্ট করেছিলেন। ওখানে জি ইসলামিক উস্তাদ। সেন্টার এবং মসজিদ, এই উভয়টার দায়িত্বে আর কি, মূলত পারপাস হলো দাওয়ার কাজ করা। জি আর ওখানে আমার অবস্থান ছিল যে এই দুইটা প্রতিষ্ঠানকে সাথে নিয়ে, ইসলামিক সেন্টার এবং আপনার মসজিদের দায়িত্ব পালন করা। তো পরবর্তীতে জি মসজিদের রেজিস্ট্রেশনের কাজটা গভর্নমেন্টের কাছে কোনো একটা কারণে বিলম্ব হওয়া, এবং সার্বিক পরিস্থিতির কারণে যে রেজিস্ট্রেশন না হলে তো ওনারা আমার ভিসা নিয়ে কাজ করতে পারছিলেন না, এই জন্য আর কি জি জি পরবর্তীতে সেখানে যাওয়ার সুযোগ হয় নাই। তো এখন পর্যন্ত ওনারা কর্তৃপক্ষ যথেষ্ট চেষ্টা করছেন এবং যথেষ্ট ওনারা আগ্রহী, তো আপাতত একজনের তারা কাজ করে নিচ্ছেন, কিন্তু ওখানে আর কি এই জন্য জাপানিজ বেশ কয়েকজন ভাইয়ের সঙ্গে পরিচয় আছে আলহামদুলিল্লাহ, এবং আমাদের জি প্রবাসী বাংলাদেশি ভাইয়েরাও ওখানে যথেষ্ট মেহনত করেন ওই জায়গাতে আলহামদুলিল্লাহ। জি জি গত জি গত 3-4 দিন আগেও ওই মসজিদের সভাপতি, সেক্রেটারি যিনি, উনিও কোনো কথাবার্তা বললেন আর কি। তো আলহামদুলিল্লাহ, আপনি জাপানে আছেন, আপনার কাছে একটা দরখাস্ত থাকবে যে আসলে জি জাপানিজরা যথেষ্ট মডেস্ট, যথেষ্ট বিনয়ী। তো আপনি জি জি আমাদের এখানে পড়াশোনা করছেন এবং সেলফলি অবশ্য আপনার এরকম এলিম কালাম আছে আলহামদুলিল্লাহ। সেই জায়গা থেকে আমরা যেন ইসলামকে, জাপানের এই ভূমিতে ইসলামের জন্য উর্বর ভূমি হিসাবে আমরা ইসলামকে ছড়িয়ে দিতে পারি। আমাদের আখলাক, আমাদের চলাফেরা, আমাদের বিচরণ, আমাদের মানে ওভারঅল সবকিছুই যেন ইসলামের মেসেজ হয়ে যায়, এবং এ থেকে আমাদের যেন অসংখ্য অগণিত মানুষের হেদায়েতের উসিলা আমরা হতে পারি। আল্লাহ পাক কবুল করুন। জি জি আল্লাহ পাক আমাদের যাত্রাকে কবুল করুন। আমিন আমিন, উস্তাদ। আমিন, আমিন। খুব দোয়া থাকবে ইনশাআল্লাহ। আর হোম ডিস্ট্রিক্ট কোথায়? আমার হোম ডিস্ট্রিক্ট মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ। আচ্ছা, জি ঠিক আছে ভাই, খুব খুব দোয়া থাকবে ইনশাআল্লাহ। জি আরেকটা আমাদের কোনো জন্য কিছু দোয়া বলার করবেন। আছে? আমার জি, আহ, জি ভাই। আমি আরেকটু ব্যাপারে, হুম, আমার হুম, হুম, হুম। বাচ্চাদেরকে এখানে পড়ানোর কোনো মানে সুযোগ নেই এই আপনার জাপানে? জাপানে, যার জন্য আমরা এখানে খুব সন্দিহান, বা আমরা যারা বাংলাদেশি মুসলিম কমিটি আছে তারা খুব হুম, চিন্তিত যে আমাদের পরবর্তী প্রজন্ম যারা এখানে ফ্যামিলি নিয়ে আছে, যেমন আমি আমার 3 বাচ্চা নিয়ে আছি, তো এখানে কোনো ইসলামিক আহ কোনো ব্যবস্থাই নেই যেখানে আমি আমার সন্তানদেরকে ইসলামিক তরিকায় পড়াতে পারবো। তো এই ব্যাপারে বাচ্চাদের যদি এইজ ওস্তাদ, কেমন, আমার বড় বয়স? মেয়ের বয়স হলো 13 বছর, আহ মেঝো মেয়ের বয়স হলো 4.5 বছর, আর ছোট ছেলের বয়স 1.5 বছর, মানে 2 বছরের কাছাকাছি আর কি। আচ্ছা, আচ্ছা, বুঝতে পেরেছি। উম, সেক্ষেত্রে আপনি তো কি এখানে আমাদের, জি ওস্তাদ। বলছিলাম যে আমাদের অনলাইন মাদ্রাসা থেকেও আমাদের আপনি যদি সবচেয়ে ভালো হয়, আপনি যদি পার্সোনালি নক করেন, তাহলে যেহেতু আরো অন্যান্য ভাইরা ওয়েট করছেন, তাহলে আমি আপনাকে এই বিষয়ে জি জি কথা জি বলতাম আর কি। যেহেতু নর্মালি এই ধরনের অনেক প্রবাসী ভাইদের বিষয়ে কম বেশি আলোচনা হয়, এই জন্য বিষয়ে বেশ কিছু বিষয় মাথায় আছে। তো আপনি যদি পার্সোনালি নক করেন, তাহলে এটা আমি আপনাকে জানাবো। এছাড়া জাপানে একটি ইসলামিক স্কুলের প্রিন্সিপাল, উনি আমাদের অ্যাডভান্স আমাদের আইএমএ স্টুডেন্ট ছিলেন, এবং আলহামদুলিল্লাহ এখন একটা ইসলামিক স্কুলের দায়িত্ব পালন করছেন, এবং যথেষ্ট ভালো ফিডব্যাক তাদের আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। তো হয়তো ওনাদের সাথেও কোনোভাবে আপনাকে কানেক্ট করে দিতে পারি, এছাড়া অনলাইন কোনো প্রতিষ্ঠানের সাথেও কানেক্ট হতে পারেন ইনশাআল্লাহ। তো আপনি জি ওকে একটু পার্সোনালি নক করতে পারেন, হ্যাঁ, পার্সোনালি নক করে আপনার সাথে কথা বলবো ইনশাআল্লাহ। জি ওস্তাদ।
আচ্ছা আপনি ওস্তাদ আমি নোট পার্সোনালি করেন। কিভাবে মানে কোন নাম্বারে আচ্ছা, আমি নাম্বার দিচ্ছি, আমি নাম্বার দিচ্ছি, আপনি আমাকে একটা মেসেজ দেন, আমি এখন ডিরেক্ট নাম্বার দিচ্ছি আপনাকে। আচ্ছা ওস্তাদ ধন্যবাদ চ্যাট বক্সে জাযাকাল্লাহ খাইর। আর কেউ আছেন এখানে প্রশ্ন করার বা কিছু বলার আছে কারো? আর কার কোনো প্রশ্ন আছে? আর কেউ নাই মনে হচ্ছে। আচ্ছা নেই মনে হয়, তাহলে আমরা আজকে লিভ নিয়ে নিবো ইনশাআল্লাহ। আজকে দার্স এ পর্যন্তই। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নেক হায়াত দান করুন, বেশি থেকে বেশি আমাল সালিহা করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শয়তানের ধোঁকা থেকে হেফাজত করুন। আল্লাহ তাআলা আমাদেরকে দিন শিখা, কোরআন শিখা, আল্লাহ পাকের আহকাম মানা আমাদের জন্য সহজ করে দিন। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ বিহামদি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্সে নক করছেন না, রেখে আছেন? জাপানি ভাই কে আছেন আপনি? মোহাম্মদ আলী ভাই? জি ভাই কে আছেন? হ্যালো জি শুনতে পাচ্ছি। জি ওস্তাদ আছি হ্যাঁ। আপনার এই যে এখানে যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে 810707489192 এটা কি রাইট? জি জি ওস্তাদ ঠিক আছে, আমি আপনাকে নক করতে চাচ্ছি। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।